আজকে তোমাদেরকে আমি বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ অথবা বঙ্গবন্ধু ও বাংলাদেশ এই সাবজেক্টের উপর একটি ছবি সম্পূর্ণ আঁকা এবং কালার দেখিয়ে দিব। প্রথমেই আমি সামনে 4টা হাত এঁকে নিব। হাতগুলো কিভাবে সহজে আঁকা যায় সেটির জন্য আমি পেন্সিল দিয়ে তোমাদেরকে কিছু আইডিয়া দিয়ে দিচ্ছি। প্রথমে একটা 4 কোণা বক্স করে নিয়েছি। আর তোমাদের কাছে বরাবরই কিন্তু আমার ভিডিওগুলো অনেক ভালো লেগে থাকে, এজন্যই আমি প্রত্যেকটা কম্পিটিশনের আগে চেষ্টা করি যে ভিন্ন ভিন্ন কিছুটা সাবজেক্টের উপর তোমাদের জন্য ছবি আপলোড করার। এখানে আমি 4 কোণা যে বক্সটা করেছিলাম তার বাইরের থেকে একটা আঙ্গুল এঁকে নিচ্ছি। এরপরে বাকি আঙ্গুলগুলো এঁকে নিব। এখানে তোমরা চেষ্টা করবে একদম হালকাভাবে আঁকার। আমি গাঢ় করে আঁকছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। তোমরা সবাই দেখা যায় যে ওভার রাইটিং হবে, বারবার মোছা লাগবে, এই জন্য হালকা করে আঁকলে তোমাদের পেজের মধ্যে ভাঁজ পড়বে না আর সুন্দর করে মুছাও যাবে। আর পেস্টেল কালার যদি করো তাহলে কিন্তু পেন্সিলের কালারটা সবসময় ছড়িয়ে যায়, এজন্য চেষ্টা করবে হালকা করে আঁকার। দেখো আঙ্গুলগুলো কিন্তু আমি একটু বাঁকা শেপে করে এঁকেছি, সবগুলো কিন্তু সমান না, একটা ঢালু শেপ আছে। এরপর মুড়টা এঁকে নিয়েছি। এখানে আমি প্রথমে একটা বাঁকা করে দাগ দিয়েছি, এরপরে পাশের যে হাতটা দিব সেটি এঁকে নিচ্ছি। তোমাদের কারো কাছে যদি এটার স্পিডটা একটু বেশি লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই এটার স্পিডটা কমাই দিয়ে এরপরে আঁকতে পারো। এখানে কিন্তু আমি খুবই সহজভাবে আঙ্গুলগুলো আঁকছি, তেমন একটা কঠিন না। তোমাদের কাছে প্রথম পুরো ছবিটা দেখে মনে হতে পারে যে হাতটা আঁকা কঠিন, আসলে না, হাতটা আঁকা কিন্তু একদম সহজ। আর আমার স্টুডেন্টদের মধ্যে প্রায় আছে যারা কিনা এই ছবিটা এঁকে কম্পিটিশনে ফার্স্ট হয়েছে। আমি কিন্তু সবসময় ওই ধরনের আর্টগুলো আপলোড করি যেগুলো কিনা কম্পিটিশনে করে কেউ ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। এই জন্য অবশ্যই আমার চ্যানেলটি সবসময় তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আমি নতুন নতুন আর্ট কম্পিটিশনে কোন ধরনের ছবিগুলো আঁকলে তোমরা ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারো ওই ধরনের ছবিগুলো সবার আগে পেয়ে যাবে। প্রথমেই কিন্তু আমি তোমাদেরকে এখানে বলে দিয়েছিলাম যে 4টি হাত দিব, এই জন্য এখানে আমি 2টা হাত এঁকেছি আর বাকি 2টা আঁকছি। আর কথা হচ্ছে দেখো একটা হাত এক এক রকম লাগছে, তার কারণ হচ্ছে আমি একটা হাতের আঙ্গুলগুলো একটু সোজা টাইপসের দিছি, একটা বাঁকা, এরকম তোমরা একটু ভিন্ন দেখানোর জন্য একটু সামান্য আলাদা করে আঁকবে, কিন্তু প্রত্যেকটা হাতের স্টাইল কিন্তু সেমই থাকবে। তোমরা যখন হাতগুলা কালার করবে তখন দেখতে আরও বেশি সুন্দর লাগবে হাতগুলা, এর জন্য টেনশনের কিছু নেই। আমার মতো না হলেও আমারটার কাছাকাছি হলেও কিন্তু হবে। তোমরা অনেকেই টেনশন করে থাকো যে আপু আমারটা তো তোমার মতন হয়নি, তাহলে কি আমারটা হবে কি না। সমস্যা নেই, তোমারটা আমারটার একটু কাছাকাছি হলেও হবে। আর বাসায় বারবার প্র্যাকটিস করবে, চেষ্টা করবে কম্পিটিশন আগে দিয়ে কয়েকবার যে ছবিটাই আঁকো না কেন বারবার এঁকে প্র্যাকটিস করার। সবসময় চেষ্টা করবে 10-15 মিনিটের মধ্যে ছবিটা আঁকা কমপ্লিট করে ফেলা। এরপর বাকি যে সময়টা থাকবে সেটা কালারের সময় দেওয়াটা। এখানে আঙ্গুলটা একটু খেয়াল করে দেখবে, একটু বন্ধ করা দিয়েছি সবগুলার, কিন্তু বুড়ো আঙ্গুল যেটি আছে সেটা একটু সোজা করে দিয়েছিলাম, এটি একটু বদ্ধ টাইপসের দিয়েছি। এরপর এখানে 2টা চুড়ি এঁকে দিচ্ছি, এটা একটা মেয়ের হাত বোঝানোর জন্য আমি হাতে চুড়ি দিচ্ছি। এই ছোট ছোট পার্থক্যগুলোই কিন্তু তোমার ছবিটাকে আরও বেশি ফুটিয়ে তুলবে। আর কোনো কম্পিটিশনে 1 ঘন্টা দেওয়া মানে এই না যে তুমি 30 মিনিট আঁকবে 30 মিনিট কালার করবে, এই ধারণাটা তোমাদের পুরোই ভুল। 1 ঘন্টা সময় দিলে চেষ্টা করবে 10-15 মিনিটে এঁকে ফেলার, এরপর বাকি সময়টা হচ্ছে কালারের সময় দেওয়ার। আমি প্রায় ভিডিওতে তোমাদেরকে কিন্তু এই টিপসগুলো দিয়ে থাকি, অন্য কোনো চ্যানেলে আমি দেখিনি আজ পর্যন্ত যে তোমাদেরকে এই টিপসগুলো দিয়ে থাকে। এই জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে আগামীতে তোমাদের সাথে আমি এরকম সুন্দর সুন্দর টিপসগুলো শেয়ার করতে পারি। এবার দেখো আমি পেন্সিলের দাগগুলো সবগুলো হালকা করে নিচ্ছি, কারণ আমি এখানে একটা পেস্টেল কালার ব্যবহার করব। আর পেস্টেল কালার করার সময় পেন্সিলের দাগগুলো কিন্তু কালো কালো হয়ে যায়। অনেকের ছবি দেখবা অনেক সুন্দর আঁকা কালার, কিন্তু ছবিটা কালো কালো, সেটা হচ্ছে পেন্সিলের কালোরগুলোর জন্য। এই জন্য আমি পেন্সিলের দাগগুলো প্রথমে মুছে হালকা করে নিয়েছি, এরপর সিডি মার্কার দিয়ে পুরাটা আউটলাইন করে নিব। তোমরা সিডি মার্কার দিয়ে আউটলাইন যদি নাও করো, পেন্সিলের দাগগুলো পুরো হালকা করে ফেলবে, এরপর কালার করবে। তোমরা বেশিরভাগ ছবিগুলো আর্ট কম্পিটিশনে করো, আর আর্ট কম্পিটিশনে দেখা যায় যে সিডি মার্কারটা তারা পারমিশন দিতে চায় না, এই জন্য দরকার নাই তোমরা সিডি মার্কার দিয়ে করার। আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে সিডি মার্কার দিয়ে এঁকে দেখিয়ে দিচ্ছি।
অনেকেই দেখা যায় কি স্কিপ করে তোমরা ভিডিওটা দেখো, এরপর আমাকে কমেন্টসে জিজ্ঞেস করো যে আপু এই জিনিসটা কিভাবে, ওই জিনিসটা কিভাবে। এজন্য অবশ্যই বলবো যে ছবিটা স্কিপ করা ছাড়া দেখার চেষ্টা করবে, তাহলে অনেক কিছু শিখতে পারবে। এখানে বঙ্গবন্ধুর ফেসটা শুরু করার প্রথমে চুল দিয়ে শুরু করেছি। এখানে অবশ্যই একটা জিনিস খেয়াল করবে, আমি এখানে দুটো হাতের মাঝখানে বঙ্গবন্ধুটা আঁকছি। বঙ্গবন্ধুটা যেহেতু আমি ছোট করে আঁকছি, সেজন্য কোনো মেজারমেন্ট দিচ্ছি না। তোমরা তোমাদের একটা আইডিয়া করে এরপর বঙ্গবন্ধুটা আঁকবে। এখানে আমি পা পর্যন্ত বঙ্গবন্ধুটা দিব না, শুধু কোট পর্যন্ত দিব, এজন্য আমি বেশি উপর থেকে আঁকিনি। এখানে বঙ্গবন্ধুর ভাষণের যে সাইডটা, ওই সাইডটা আঁকবো। ফেসটা আমি কমপ্লিটলি আঁকিনি, কারণ আমি আগে হাতটা এঁকে নিচ্ছি, এরপর আমি মুখটা কমপ্লিটলি আঁকছি। এখানে দেখো আমি কিন্তু জেল পেন দিয়ে আঁকছি, সিডি মার্কার দিয়ে আঁকলে বেশি মোটা হয়ে যেত এবং দেখতে ভালো লাগতো না, এজন্যই আমি এখানে কলম দিয়ে আঁকবো। মুখটা কিন্তু একটু খোলা দিয়েছি, আর এখানে হাতটা কিন্তু আমি ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আস্তে আস্তে জিনিসটা খেয়াল করবে। আর আমি এখানে মিনারাজুর যে খাতাগুলো আছে সেই খাতা ছোটটা নিয়েছি। তোমরা চাইলে বড় খাতাও আঁকতে পারো, আর্ট পেপারও আঁকতে পারো, পেস্টেল কালার তুমি যে কোনো পেজেই করতে পারবা, শুধু কাটিস পেপার ছাড়া। এরপর আমি মানচিত্রটা এঁকে নিচ্ছি। মানচিত্রটা আমার কাছে মনে হয় একদম সহজ, শুধু একটু আঁকা বাঁকা করে যে শেপটা আছে সেটা দেখে দেখে আঁকবে। এখানে মানচিত্রটা তোমরা বাসায় 2-1বার প্র্যাকটিস করলেই পেরে যাবে, এটা তেমন একটা কঠিন জিনিস না। আর অনেকেই আছো যারা আগে থেকেই মানচিত্র পারো। এখানে আমি একটু মানচিত্রটা বড় করে এঁকে নিয়েছি। এরপর একটা গোল দিয়ে দিচ্ছি, তোমরা গোলটা কম্পাস দিয়ে দিও। আমি এখানে গোলটা দেওয়ার সময় একটু বাঁকা হয়ে গিয়েছে, এই জন্য আবার ঠিক করে নিলাম। কালার করার সময় জিনিসটা বোঝা যাবে না, এই জন্য সমস্যা নেই। এবার বৃত্তটার মাঝখান বরাবর আমি 2 সাইডে কিছু সাইনবোর্ড দিয়ে দিব। তোমরা তোমাদের যে জায়গাটা থাকবে 2 পাশে, ওই জায়গাটা যতটুকু থাকবে, যদি এখানে 5টা সাইনবোর্ড দেওয়ার জায়গা থাকে তাহলে তোমরা 5টা সাইনবোর্ড দিবে। আমার এখানে এক পাশে 2টা সাইনবোর্ড দেওয়ার জায়গা ছিল, আরেকটাতে 3টা। আমি এভাবে করে নিয়েছি। সবগুলা কিন্তু একই ধাঁচের হবে না, একটু আঁকা বাঁকা করে দিবে। আর এখানে বঙ্গবন্ধুটা আমি আউটলাইন করে নিচ্ছি। আউটলাইনটার করার সাথে সাথে আমি এখানে সিডি মার্কার দিয়ে কোটটার কালো রঙটাও করে নিচ্ছি। এখানে দেখা যেত যদি আমি পেস্টের কালার কালোটা দিতাম তাহলে কিন্তু ছড়িয়ে যেত, আর যদি তোমরা কেউ পেস্টের কালার কালোটা দাও তাহলে ছবিটা পুরোটা কমপ্লিট হওয়ার পর কালো কালারটা দেবে। এখানে আমি সাইন পেন দিয়ে দিচ্ছি, এজন্য ছড়িয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি এখানে পুরো কালো রঙটা করাটা স্কিপ করে দিয়েছি। তোমরা তোমাদের মতন করে এখানে কালো রঙটা প্রথমে অথবা শেষে করে নিতে পারো। যদি পেস্টেল কালার হয় তাহলে শেষে, আর যদি সিডি মার্কার হয় তাহলে প্রথমে করতে পারবে। এরপর আমি এখানে মার্কারটা দিয়েই চুলটাও করে নিচ্ছি। তোমরা যদি চাও তাহলে 5 টাকার সাইন পেনগুলো কিনে এরপর চুলটা করতে পারো। কোটটা তুমি কালো রঙ দিয়ে করো, সমস্যা নেই, কিন্তু চুলটা যদি সাইন পেন দিয়ে করো তাহলে বেশি ভালো হয়। এখানে আমি এই যে টিটির এই 36 কালারের পেস্টেল কালারটা ব্যবহার করছি। তোমার কাছে যে পেস্টেল কালারটা আছে তুমি সেটি ব্যবহার করতে পারো। এর মধ্যে আমি এই 5টা কালার দিব, এই জন্য প্রথমেই দেখিয়ে দিয়েছি। এখানে চকলেট কালারটা, এরপর হচ্ছে গাঢ় বাদামি, কমলা, হালকা কমলা, মিষ্টি কালার, এই 5টা কালার দিয়ে প্রথম হাতটা আমি করতেছি। তোমরা অনেক ভিডিওতেই আমাকে একটা কোশ্চেন করে থাকো, সেটা হচ্ছে আপু এই ছবিটাতে ডায়মন্ড কালার অথবা মোম রং এই কালারগুলো ব্যবহার করা যাবে কিনা। ছোটদের ছবি হলে সেটা ঠিক আছে, কিন্তু যারা বড় আছো ধরো 5-6, তাদেরকে বলবো এই কালারগুলো ব্যবহার না করে পেস্টেল কালার, ওয়াটার কালার অথবা অ্যাক্রিলিক কালার এই কালারগুলো ব্যবহার করতে। কারণ যারা একদম ছোট মানে ক্লাস 5-এর নিচে যারা আছো তাদের জন্য হচ্ছে ওই কালারগুলো, যেমন হচ্ছে মোম রং, এরপর হচ্ছে ডায়মন্ড কালার, এইগুলা। তোমরা একটা জিনিস খেয়াল করবে, হাতলে আঙ্গুলের উপরের সাইডগুলো কিন্তু আমি অনেকটা খালি রেখেছি সাদা দেওয়ার জন্য, আর হাতের মুঠের নিচের সাইডটা কিন্তু আমি একদম অন্ধকার করে দিয়েছি যাতে একটু ছায়া বোঝানো যায়। একটু ব্রাইট করে আমি প্রথম হাতটা করেছি, পরে হাতটা একটু ডার্ক করে করার চেষ্টা করব। এরপর আমি এখানে চকলেট কালারটা দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে গাঢ় বাদামি যে কালারটা আছে সেটি দিচ্ছি। তোমাদের কাছে যদি গাঢ় বাদামি না থাকে হালকা বাদামিটা দিতে পারবে। এরপর হালকা কমলাটা দিচ্ছি। এখানে কিন্তু আমি একটা হাত এক কালার দিয়ে দিলে দেখতে ভালো লাগতো না, এখন দেখো আমি এখানে 4-5টা কালার দিছি, দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে। এই সেমভাবেই কিন্তু আমি এটাতে একটু ভেরিয়েশন রাখার জন্য চকলেট কালার, এরপর হচ্ছে বাদামি, লাল, হলুদ, এরপর সাদা, এগুলা দিয়ে ওইটা থেকে এই হাতটা একটু আলাদা করে নিয়েছি। লাস্টে আমি এখানে আরেকটু ডার্ক করার জন্য লাল কালারটা আবার দিয়ে দিয়েছি। তোমরা এরকম আমার মতন
কালার করার জন্য অবশ্যই ভালো করে খেয়াল করবে যে আমি কোন সাইডে কোন কালারটা বেশি দিচ্ছি, কোন সাইডে কম। আগেরগুলোতে যে কালারগুলো ব্যবহার করেছিলাম সেম টাইপের কালারই এটাতেও ব্যবহার করব, কিন্তু এখানে লাল কালারটা আমি বেশি করে দিয়ে দিচ্ছি। চকলেটের পর লালটা ভালো করে দিব, এরপর একটু কমলাটা দিয়ে দিব। তোমাদেরকে বারবার করে বলছি হার্টের যে মুডটা আছে সেটা নিচে দিয়ে একটু গাঢ় কালারটা বেশি দিবে, তাহলে মনে হবে যে ছায়া তের ভাঁজটাও ভালো দেখাবে। এখানে কমলা, হালকা কমলা, সাদাটা দিয়ে ভালো করে মিক্স করে নিব। এটা একটা মেয়ের হাতে, এই জন্য এই হাতটা আমি একটু ব্রাইট করে দিচ্ছি। প্রথমে চকলেট, এরপর হচ্ছে খয়েরি কালারটা। এই চকলেট আর খয়েরি কালারটা দেখো আমি আউটলাইনের মতন করে দিচ্ছি, অতিরিক্ত দিচ্ছি না। এরপর হচ্ছে হালকা কমলা যে কালারটি আছে সেটি, এরপর সাদা কালারটা দিয়ে ভালো করে মিক্স করব। তোমাদের কালারটা সুন্দর হয় না একমাত্র মিক্সিংয়ের কারণে, তোমরা অবশ্যই ভালো করে একটার সাথে আরেকটা কালার মিক্স করবে। এরপর চুড়িগুলোতে তোমাদের ইচ্ছে মতন করে কালার দিতে পারো। এখানে আমি একটাতে নীল কালার দিয়ে দিয়েছি, অথবা তোমরা এখানে লালও দিতে পারো। এরপরেরটাতে আমি হলুদ কালার দিয়ে একটু লালটা দিয়ে আউটলাইন করে নিলাম। এরপর তোমাদের বক্সে যে কোনো কালারের অ্যাশ কালার থাকলে তোমরা ওই অ্যাশ কালারটা দিয়ে সাদাটা দিতে পারো। আমার এখানে অ্যাশ কালারটা হালকা যেটা ছিল সেটা দিয়ে এরপর সাদাটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। সাদা রঙের যদি কিছু থাকে তাহলে তোমরা এরকম টিস্যু দিয়ে মুছে এরপর করবে। তোমরা অনেকেই কোশ্চেন করে থাকো যে ফেসের কালারটা আমি কিভাবে করি। সেটা হচ্ছে প্রথমে বাদামি কালারটা দিয়ে দিলাম, এরপর হলুদ কালারটা দিচ্ছি, এরপর মিষ্টি কালারটা দিব। এই সবগুলা কালার দেওয়ার পর ভালো করে মিক্স করে নিব। সবগুলা কালারই দেখো এখন হালকা। এখন বঙ্গবন্ধুর জলাইনগুলো কিন্তু ভালো করে বোঝা যাচ্ছে না, এই জিনিসটাকে একটু ফুটিয়ে তোলার জন্য আমি সাথে একটু খয়েরি কালারটা দিব, ওই জিনিসগুলোকে ডিপ এবং আলাদা করার জন্য। খয়েরিটা দেওয়ার পর সাদাটা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এরপর পিছনের মানচিত্রটা এক কালার হলুদটা দিয়ে পুরোটা করে নিবে। এখানে আর কোনো এক্সট্রা কালার দেওয়ার লাগবে না। এরপর পিছনে যে সূর্যটা দিয়েছি সেটির কালার করব। এরপর আমি এখানে সিডি মার্কার দিয়ে সূর্যের লাল কালারটা করছি, কারণ হচ্ছে মানচিত্র যে আঁকাবাঁকা দাগগুলো আছে সিডি মার্কার দিয়ে করলে তখন এই জিনিসটা করতে একদম সময় কম লাগবে এবং দ্রুত করতে পারবো। এজন্যই আমি অবশ্য সিডি মার্কার দিয়ে করছি। তোমরা চাইলে পেস্টেল কালারের যে লাল রঙটা আছে সেটি দিয়েও করতে পারো, অথবা 5 টাকা দিয়ে একটা সাইন পেন আছে যে সেগুলো কিনে নিতে পারো। সাইন পেনটা একদম চিকন থাকে, এজন্য কি করবা মানচিত্রের আশেপাশে আউটলাইন করে এরপরে পেস্টেল কালারটা করে দেওয়ার। এতে করে তোমার পেস্টেল কালারটা মানচিত্রের ভিতরে চলে যাবে না এবং তোমার মানচিত্রটা একদম পারফেক্ট দেখাবে। এখানে চাইলে এরকম তোমরা ব্রাশ পেনগুলো দিয়ে একটু সাইনবোর্ডটা আশেপাশে টিয়া কালারটা করে ভিতরে হলুদ কালারটা দিয়ে দিতে পারো, অথবা তোমার কাছে পেস্টেল কালারের টিয়ার হলুদ কালারটি আছে সেটি দিয়েও করে নিতে পারবা। এই জিনিসটা তোমাদের ইচ্ছে মতন করে শুধু হালকা কালার ব্যবহার করবে, না হলে ব্যানারের ভিতরে যে কথাগুলো লিখবে ওগুলো একদমই বোঝা যাবে না। আমি তোমাদেরকে এক পাশে সাইন পেন দেখিয়েছি, আরেক পাশে কিন্তু তোমাদেরকে আমি পেস্টেল কালারও দেখিয়ে দিব। যদি তোমরা সাইন পেন দিয়ে করো তাহলে সিডি মার্কার দিয়ে ভিতরের কথাগুলো লিখতে পারবে। আমি এখানে জয় বাংলা, এরপর এবারের সংগ্রাম, আমাদের স্বাধীনতার সংগ্রাম, এরকম যে বঙ্গবন্ধু স্লোগানগুলো আছে সেগুলো লিখে নিতে পারো। এখানে আরেকটাতে আমি রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব। বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণের যে মেইন কথাগুলো ছিল এখানে সবগুলোই তোমরা লিখতে পারবে। আর যদি পারো তাহলে অবশ্যই একটা বড় পেজ নিবা, তাহলে তোমাদের যে আশেপাশে সাইনবোর্ডগুলো আছে সেগুলোর কথাগুলো আরও ভালো ক্লিয়ারলি বোঝা যাবে। তখন তোমরা হাতগুলোও একটু বাড়িয়ে দিও, অথবা তোমরা এরকম সাইনবোর্ডে প্রথমে কথাগুলো লিখে নিতে পারো। এরপর হালকা একটা কালার দিয়ে একটু টোন দিয়ে দিবা, যেরকম এই হলুদ কালারটা দিয়ে আমি এখানে হালকা করে একটু দিয়ে দিয়েছি, সাথে একটু হালকা কমলা কালারটাও দিয়ে দিব। পাশেরটাতে আমি হালকা বেগুনি কালার দিয়ে দিয়েছি, এরপর গাঢ় বেগুনিটা দিয়ে একটু আউটলাইন করে নিব। এবার পুরো ছবিটাতে আমি কিন্তু সবুজ কালারটা করে নিব, আর কোনো কালার মিক্স করব না। এখানে তোমরা এক কালার পুরো নিশ্চিন্তে পুরোটা সবুজ কালার করে ফেলবে। তোমাদের যদি কোনো কম্পিটিশনে কম সময় দেয় তাহলে এই ছবিটা তোমাদের করতে কোনো অসুবিধা হবে না। এই ছবিটা 45 মিনিট বলো 40 মিনিট বলো করা সম্ভব। আর যদি অ্যাক্রিলিক কালার দিয়ে তোমরা পিছনে ব্যাকগ্রাউন্ডে সবুজটা করতে যাও তাহলে আরও বেশি কম সময় লাগবে, এজন্য তোমরা ইজিলি ছবিটা করতে পারবে। এখানে আমি সাইন পেন দিয়ে প্রথমে বঙ্গবন্ধু হাতের চারপাশে একটু সবুজ কালারটা দিয়ে দিচ্ছি, যাতে করে পেস্টেলের সবুজ কালারটা ভিতর দিকে না চলে যায়। আমার মতন করে তোমরা পুরোটাতে সবুজ কালারটা করে নেবে। আর কালার করার সময় একটা জিনিস খেয়াল রাখবে যাতে সাদা সাদা রয়ে না যায়,
পুরোটা যাতে একদম ক্লিন সবুজ কালার হয়, সবুজ কালারটা করে নিয়েছি। এবার পুরো ছবিটা কালো ডায়মন্ড কালারটা দিয়ে আউটলাইন করে নিব। আমরা জানি যে যদি আমরা পেস্টেল কালার করি তাহলে আউটলাইন টানতে হবে কালো ডায়মন্ড কালারটা দিয়ে। পুরো ছবিটা তুমি সুন্দর করে কমপ্লিট করেছো, কিন্তু আউটলাইন টানোনি, তাহলে কিন্তু তোমার ছবিটা দেখতে ভালো লাগবে না। আর দেখো আমি কোন কোন জায়গাগুলো একটু বেশি ডার্ক করে নিচ্ছি। এখানে হাতের নিচের সাইডটাতে কিন্তু একদম কালো করে নিয়েছি, এতে করে নখগুলোও কিন্তু ফুটে উঠবে। আমি কিন্তু তোমাদেরকে এখানে কমপ্লিটলি আউটলাইন টানাটা দেখাই নেই, তোমরা নিজেরা করে নিবে। এখানে ব্যানারের নিচ দিয়ে আমি কিছু মানুষ এঁকে নিচ্ছি। এখানে মানুষটা আমি দেখো কালো ডট দিয়ে শুধু একটু দুই সাইডে দুইটা দাগ দিয়ে দিব, ছোট ছোট কিছু মানুষ বোঝানোর জন্য আমি এখানে কালো ডায়মন্ড কালার দিই। শেষে এই কাজটা করে দিব, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে, একটা সিম্পল জিনিস। তোমরা চাইলে কেউ পেস্টেল কালার কালোটা দিয়েও এই জিনিসটা দিতে পারবে, তোমার যেটা দিয়ে সুবিধা হয় তোমরা সেটা দিয়ে করতে পারবে। তোমরা দোনো সাইডেই কিন্তু এই জিনিসটা করে নিবে, কোনো মানুষ আঁকা লাগবে না, শুধু কালো ডট করে এভাবে করে এঁকে দিবে। আর তোমরা অবশ্যই ফেস বা পাঞ্জাবির হাতা এই যে জিনিসগুলো আছে ওগুলো আউটলাইন করার সময় কালো ডায়মন্ড কালারটা প্রথমে শার্প করে চিকন করে নিবে। এখানে বঙ্গবন্ধুর সামনে আমি কিছু মাইক দিয়ে দিচ্ছি, মাইকটা দেওয়ার পর লম্বা লম্বা কিছু দাগ দিয়ে দিবে। এখানে যত পারো বেশি করে মাইক এঁকে দিবে, তাহলে সুন্দর লাগবে জিনিসটা, মনে হবে যে 7 মার্চের ভাষণেরই তোমরা একটা ছবি এঁকেছো। আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্টস করে জেনে নিতে পারো। আল্লাহ হাফেজ।